তো বন্ধুরা, তোমরা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করছো, কষ্ট করছো, মেহনত করছো, দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছো। তো আপলোড করার পর যখন তোমরা চেক করছো ওয়াইটি স্টুডিওতে গিয়ে, তখন দেখছো 40-50টা ভিউজ, আর কোনো ধরনের ভিউজ নাই, ভিউজ একদমই স্টপ। তো বন্ধুরা, তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেল থেকে, তো চ্যানেল থেকে যখন ভিডিও আপলোড করছো 5টা 6টা হয়তো ভিডিও আপলোড করে ফেলেছো। তো সেই ভিডিও থেকে কিছু ভিউজ এসেছে, ভিউজ আসার জন্য কিছু সাবস্ক্রাইবার এসেছে। তো ধরে নিলাম তোমাদের 40-50 সাবস্ক্রাইবার এসেছে। তো 40-50টা সাবস্ক্রাইবার আসার পর তোমরা যখন আবার ভিডিও আপলোড করছো, তো ভিডিও আপলোড করার পর দেখছো 40-50টা সাবস্ক্রাইবার মধ্যে হয়তো 20 জন দেখলো, বাকি 30 জন হয়তো দেখলো না। তাদের হয়তো এই কন্টেন্টটা প্রয়োজন নেই, তারা দেখলো না। 20 জনের প্রয়োজন আছে, 20 জন দেখলো, তারপরে আর ভিউজ আসছে না। তো তার কারণ হচ্ছে তোমরা যে এখন তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারো নাই। সেই জন্য কিন্তু ওই 30-35টা ভিউজ আসছে, তারপর আর কোনো ধরনের ভিউজ আসছে না। তোমাদেরকে ভিউজ বাড়াতে গেলে কিন্তু তোমাদেরকে তোমাদের ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে। তো র্যাঙ্কে নিয়ে যেতে গেলে তোমাদের কী করতে হবে? তোমাদেরকে তোমাদের ভিডিওর সুন্দরভাবে এসইও করতে হবে। তো তোমাদের ভিডিও যদি সঠিক থাম্বনেল এবং যদি তোমাদের টাইটেলটা ভালো না দাও, মানে ভিডিওর যে টপিকের ভিডিও করবে সেই ভিডিওর টাইটেলটা তোমরা যদি রিসার্চ না করো, ওই যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা ইউটিউবে সার্চে আসছে কি না এগুলো তোমাদেরকে জানতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। তো তোমাদেরকে র্যাঙ্ক করতে গেলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা এসইও করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে এসইও সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো একদমই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি এবং হাতে কলমে ধরে দেখিয়ে দেবো যে তোমাদের ভিডিও কীভাবে এসইও করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা তোমাদেরকে বলি। তো এসইও ফুল ফর্ম কথা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় ইউটিউবে কোনো একটা ভিডিওকে বা চালনা করানোর জন্য ইউটিউবের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা প্রয়োজন হয়। ধরে নিলাম তুমি কোনো একটা জিনিস দেখবে, সব সময় তো সব জিনিস ব্রাউজ ইউজারে আসে না, তাদেরকে হয়তো সার্চ দিয়ে দেখতে হয়। ধরে নিলাম তুমি কলকাতা কোনো একটা, ধরো ভিক্টোরিয়া দেখবে, ভিক্টোরিয়া তোমাকে সার্চ করতে হবে। ভিক্টোরিয়া দেখার জন্য ভিক্টোরিয়ার অনেক নয় কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো সেই তোমার ভিডিওটাকেও কিন্তু সেই রিলেটেড, তুমি যে রিলেটেড ভিডিও করবে সেই রিলেটেড সমস্ত কিওয়ার্ড কিন্তু তোমাদেরকে রিসার্চ করে নিয়ে ট্যাগে দিতে হবে এবং ডেসক্রিপশনে দিতে হবে। তো তোমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু এসইওটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এসইও করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখবে। আর যে কথাটি না বলেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল বাটনটা জোরে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে যাই। তো বন্ধুরা, আমি কিন্তু সরাসরি আমার চ্যানেলে আমি চলে আসবো। আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওকে ওপেন করার পর দেখো এখানে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই আছে কিন্তু থাম্বনেল। এই থাম্বনেলটা হচ্ছে 50% ভিডিও ভাইরাল করার জন্য কাজ করে থাকে এই থাম্বনেলটা। তো দেখতেই পাচ্ছ এই থাম্বনেলটা আমি তোমাদেরকে কত সুন্দর বানিয়েছি। থাম্বনেলটা আসার জন্য কিন্তু আমার এই ভিডিওটা ভিউজ এসেছে। যেহেতু আমার সাবস্ক্রাইবার বেশ খুবই কম, তার তুলনায় কিন্তু আমার ভিউজ এসেছে প্রায় 700-র কাছাকাছি। তো দেখে নিতেই পাচ্ছ এখানে 700-র কাছাকাছি ভিউজ এসেছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো। এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা তোমার ভালো করে লক্ষ্য করে দেখবে। তো দেখাই আমি ডেসক্রিপশনটা ক্লিক করে, তো তোমাদেরকে দেখো ডেসক্রিপশনটা তুমি তোমরা দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। দেখো রিউজ কন্টেন্ট ইউটিউব মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, তারপরে হাউ টু ফিক্স রিউজ কন্টেন্ট কিওয়ার্ড, তারপরে এখানে কিন্তু সমস্ত ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো কিন্তু দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো টাইটেল। তো টাইটেলটা দেখো এখানে কিন্তু টাইটেলটা দেখো, রিউজ কন্টেন্ট ইউটিউব মনিটাইজেশন প্রবলেম সলভ হাউ টু ফিক্সড রিউজ কন্টেন্ট। তো এখানে টাইটেলটা দেখতেই পাচ্ছ, কিন্তু টাইটেলটা হচ্ছে মেন। আমি এখানে কিন্তু টাইটেলটাকে একদমই ইউটিউবে সার্চ করে দেখে নিই যে এই কিওয়ার্ডটা কতটা র্যাঙ্ক করছে ইউটিউবে। তো তোমাদেরকেও দেখে নিতে হবে যে কতটা র্যাঙ্ক করছে। তোমরা একটা কিওয়ার্ড হয়তো দিয়ে দিলা, সেই কিওয়ার্ডটা আদৌ কোনো অডিয়েন্স সার্চ করছে না, সেই ধরনের কিওয়ার্ড কিন্তু দিলে হবে না। তারপরে চলে আসবো, তোমাদেরকে দেখাবো এখানে আমি ট্যাগটা কী দিয়েছি তোমাদেরকে আগে দেখাবো। এই দেখো এখানে সমস্ত কিন্তু দিয়ে দিয়েছে। এখানে ট্যাগ দেখো, কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, রিউজ কন্টেন্ট হোসেন টেক, তারপর আছে হাউ টু ইনেবল মনিটাইজেশন মোবাইল। সমস্ত কিওয়ার্ড কিন্তু এগুলো আমি দিয়ে দিয়েছি। এই ধরনের কিওয়ার্ডগুলো অডিয়েন্সটা সার্চ করে সেই যাদের দরকার, সেই মানে আমার যদি কোনো ভিডিও দরকার হয় বা আমার প্রয়োজন হয়, তাহলে আমি কী করবো, সার্চ করে দেখব। সেই জন্য কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো দেওয়া, বিভিন্ন ধরনের কিওয়ার্ড দেওয়া আছে, যে যেটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি লক্ষ্য করে দেখাই, তোমরা যখন ভিডিও আপলোড করবে সবসময় কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকজনা ভুল করে। এই যে অডিয়েন্স, সঠিক অডিয়েন্সটা সিলেক্ট করতে পারে না। এখানে দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাই। এখানে আছে ইয়েস ইটস মেড ফর কাইডস,
তো এর কারণ হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ভিডিও, এটা হচ্ছে বাচ্চাদের জন্য যদি তোমরা ভিডিও বানাও তাহলে এই জায়গাটা সিলেক্ট করে রাখবে। আর যদি তোমরা বাচ্চাদের জন্য না বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই 2 নম্বরটা সিলেক্ট করে রাখতে হবে। তো সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোন রিলেটেড ভিডিও বানাবে, অবশ্যই তোমরা এটাকে ঠিকঠাক করে আপলোড করবে। তারপরে চলে আসবো এই যে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি। এখানে আসার পর আমি তোমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করাই, দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, লক্ষ্য করে দেখাই। এই যে আছে অ্যাড প্লে লিস্ট, যদি তোমাদের কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্লে লিস্ট দিয়ে দেবে। প্লে লিস্ট থেকেও কিছু ভিউজ হয়, তারপরে ডান করে দেবে। তো তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটাকে এসিও কীভাবে করবে সেটা আগে তোমাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম, আসার পর আমরা এই চলে যাব সার্চ বারে। তো সার্চ বারে আসার পর ধরে নিলাম আমি একটা ভিডিও আপলোড করব। তো ধরে নিলাম আমি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড এন করব হাউ টু ভিডিও আপলোডের ভিডিও কিন্তু সমস্ত দিকে দেখো, হাউ টু ইউটিউব ভিডিও শর্ট ভিডিও আপলোড, তারপর হাউ টু ভিডিও আপলোড, এই ধরনের কিওয়ার্ড করবে, হাউ টু ইনক্রিজ ভিউজ, এই সমস্ত রিলেটেড কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। তো তোমাদের কী করতে হবে, এখানে জাস্ট কপি করবে যে কিওয়ার্ডগুলো তোমাদের দরকার, তোমার ভিডিওর সঙ্গে মিলবে, সেই ধরনের কিওয়ার্ডগুলো তোমরা কপি করবে। তো তোমরা কপিটা কী করবে, জাস্ট ভিডিও পরে পেস্ট করবে, পেস্ট করার পর এখানে জাস্ট একটু ট্যাপ করে ধরে রাখবে, ট্যাপ করে ধরে রাখার পর এখানে নিচে কপি আসবে, এখানে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমার নোটপ্যাডে আছে, তোমাদের নোটপ্যাডে জাস্ট পেস্ট করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা কিওয়ার্ডটা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো তোমাদেরকে কী করতে হবে, তোমরা যে থাম্বনেলটা তৈরি করবে, তোমাদেরকে সম্পূর্ণ এখানে না বুঝলেই বুঝতে পারবে না। এখানে থাম্বনেলটা মেন, থাম্বনেলটা তোমাদেরকে আকর্ষণীয় থাম্বনেল করতে হবে। থাম্বনেলের বেশি হাবজ গুবজ কিছু লিখবে না, জাস্ট কিছু লিখবে, দর্শক যেন ওই থাম্বনেলটাকে স্ক্রল করে নিচে না চলে যায়, থাম্বনেলের উপরে ক্লিক করতে বাধ্য হয়। সেই জন্য তোমাদেরকে কিছু কিন্তু আকর্ষণীয় রাখতে হবে থাম্বনেলে, অবশ্যই থাম্বনেলে রাখতে হবে, তা না হলে তোমরা কখনোই কিন্তু তোমাদের থাম্বনেলে ক্লিক করবে না। ক্লিক না করলে কিন্তু তোমাদের ভিডিও কন্টেন্ট যত ভালোই হোক না কেন দেখবে না। থাম্বনেলে ক্লিক করে কিন্তু ভিডিওতে প্রবেশ করে, তোমার ভিডিও কীরকম হলো না হলে কিন্তু দেখবে না। তোমার থাম্বনেল যদি ভালো হয়, ভিডিও যদি ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমার ভিডিও ভিউজ বাড়বে, ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই থেকে যাবে। তারপর চলে আসলাম, আসার পর তারপরে চলে আসলাম এই ট্যাগ, এই কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে, ভিডিও রিলেটেড কিওয়ার্ড। ওই তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমরা ইউটিউবে সার্চ করবে, তোমরা কিওয়ার্ডগুলো কত র্যাঙ্ক আছে সেগুলোকে দিয়ে দেবে। তাছাড়াও তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো। তো তার জন্য তোমরা কী করবে, তোমাদেরকে একটা কিন্তু অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা হলো হচ্ছে টিউববাডি অ্যাপ্লিকেশন। তো আমি এখানে ক্লিক করলাম টিউববাডি অ্যাপ্লিকেশনে। তো টিউববাডি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর চলে আসবে মেনু অপশানে। মেনু অপশানে আসার পর কী করবে, তোমরা এই ট্যাগ এক্সপ্লোর বলে আছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে টপিকের ভিডিও করবে সেই টপিকের টাইটেলটা এখানে সার্চ করবে। তখন আমি ধরে নিলাম হাউ টু ভিডিও আপলোড দিয়ে আমি সার্চ করব। সার্চ করার দেখতেই পাচ্ছ আমি যে কিওয়ার্ডটা সার্চ করলাম সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে সার্চ ভলিউম কত আছে 30% এবং কম্প্রেশন কত ভেরি লো এবং ওভারঅল কত গুড আছে। তো এই কিওয়ার্ডটা কখনোই কিন্তু ইউটিউবে সার্চে আসবে না। যদি তোমরা এই টাইটেলটা তোমরা দিয়ে থাকো তোমাদের ভিডিওতে, এই কিওয়ার্ডটা তারা কিন্তু সার্চ করবে না। তো তোমাদের কী করতে হবে, আমি আরেকবার দেখাই, ওই রিলেটেড অনেক কিওয়ার্ড কিন্তু এখানে সাজেস্ট করবে। তো তারপর নিচেটা দেখে চলো, ক্লিক করলাম 3 ডট লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সপ্লোর দিস ট্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদেরকে আমি দেখাই, এখানে যে হাউ টু আপলোড ভিডিও টু ইউটিউব, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু র্যাঙ্ক করছে। দেখো এখানে সার্চ ভলিউম কিন্তু হাই আছে 100 এবং কম্প্রেশন কিন্তু অ্যাভারেজ এবং ওভারঅল কিন্তু গুড। এখানে যদি কম্প্রেশনটা হাই থাকতো তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা ব্যবহার করা হতো না, কেননা তুমি বড় বড় ইউটিউবারকে ভিডিও দেখা বাদে কিন্তু তোমার ভিডিওটা দেখবে না। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই এই যে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড অন ইউটিউব এটাকে জাস্ট কপি করতে হবে, এই ধরনের কিওয়ার্ড দিতে হবে। তোমাদেরকে আরও একবার নিচে করে দেখাই। তো এগুলো কপি করে তোমাদের ট্যাগে এবং টাইটেলে দিয়ে দেবে, টাইটেল ট্যাগে ডেসক্রিপশনে দিয়ে দেবে।
তারপর এখানে নিচেটা তোমাদেরকে দেখাই, এখানে লেখায় থ্রি ডট লাইন ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এক্সপ্লোর ট্যাগে ক্লিক করলাম। এটাও দেখো কিন্তু এখানে কিন্তু আছে ভেরি লো এবং লো, সার্চ ভলিউম ভেরি লো, কম্প্রেশন ভেরি লো, ভেরি গুড আছে। এখানে কিন্তু ওভারঅলটা 74 আছে, কিন্তু এই কিওয়ার্ডটা দেওয়া যাবে না। তা তোমাদেরকে আরেকটা দেখাই, এখানে এটাও কিন্তু ভেরি লো। তাহলে এখানে আমি দেখি হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিওস অন ইউটিউব, এটাকে দেখি থ্রি লাইন ক্লিক করলাম। হ্যাঁ, এটাই দেখতেই পাচ্ছ, তোমরা প্রথমটা দেখবা। 1 নম্বরটা কিন্তু হচ্ছে ভেরি হাই, তারপর আছে হাই, এটাও আছে ফেয়ার। দেখো এই 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 কিওয়ার্ডটা কিন্তু কখনোই কিন্তু দেওয়া যাবে না, কেননা এখানে কিন্তু সার্চ ভলিউম হাই থাকলে কী হবে, এখানে কম্প্রেশন কিন্তু হাই আছে, কম্প্রেশন কিন্তু হাই আছে। তো কম্প্রেশন হাই তাহলে কিন্তু তোমার কিওয়ার্ডটা কিন্তু সার্চে আসবে না তোমার ভিডিওটা, আর যদিও আসে কিন্তু তোমার ভিডিওটা দেখবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই ধরনের কিওয়ার্ড কিন্তু দেবে না। তোমরা কি করবে, তোমরা কম্প্রেশন মানে অ্যাভারেজ থাকবে আর সার্চ ভলিউম হাই থাকবে, সেই ধরনের তোমরা কিওয়ার্ড তোমরা এইভাবে দেবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওটা সুন্দরভাবে এসইও করা যাবে। তো তোমরা তারপরে কি করবে, তারপরে তোমরা কিন্তু সরাসরি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে, ট্যাগে দিয়ে দেবে, তারপরে ডেসক্রিপশনে দিয়ে দেবে, তারপরে এখান থেকে তোমার ট্যাগে দিয়ে দেবে। সমস্ত কাজ করার পর তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু র্যাঙ্ক করবে, এটা আমি 100% দায়িত্ব নিয়ে বলছি। আমি তোমাদেরকে দেখাই আমার ভিডিওটা কত র্যাঙ্ক করেছে। এখানে আমার ভিউজটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমার যে ভিউজ কিন্তু 136টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু 5টা, অ্যাভারেজ ভিউ ডিউরেশন পার্সেন্ট কিন্তু 1.18%। কেন, আমার কিন্তু সাবস্ক্রাইবার নেই, দেখাই তোমাদেরকে, সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু খুবই কম। চলে আসছি 38টা সাবস্ক্রাইবার নিয়েও কিন্তু আমার কিন্তু ভিডিও ভিউজ কিন্তু দারুণ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অবশ্যই কিন্তু ভিউজ কম থাকলে কী হবে, যদি সার্চ থেকে ভিউজ আছে তাহলে কিন্তু তোমাদের ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। এইভাবে তোমরা এসইওটা করে নেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।